ষোলতম বর্ষে আমাদের এই উৎসব আজকে শুভ সূচনা। এই শুভ সূচনায় আমরা যাদেরকে গর্বের সহিত পেয়েছি, মহিষাদল বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী তিলক কুমার চক্রবর্তী মহাশয় আমাদের সামনে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সংঘের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ পেয়েছি। হলদিয়ার বিশিষ্ট সমাজসেবিক মাননীয় শ্রী অশোক মাইতি মহাশয়, ওনাকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই উদ্বোধনে আমরা পেয়েছি চকদীপা স্কুল। বনবিহারী সামন্ত মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। হ্যালো, আমি মনোরঞ্জন মাঝিকে আমি আমার বক্তব্য ওনার হাতে পেশ করতে বলছি। ধন্যবাদ। গুণীজনদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হবে। তার আগে আমাদের যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন ওনাদের সম্বর্ধিত করতে হবে। উমাশঙ্কর, অন্বেষা সামন্ত, আপনারা মঞ্চে আসবেন। উমাশঙ্কর মাঝি বনবিহার সামন্ত মহাশয়কে ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন। উমাশঙ্কর মাঝি, মাইতি মহোদয়। উমাশঙ্কর স্যারদের নিয়ে যাও। আতশবাজি সহযোগে মায়ের দ্বার গঠন করছেন এরপর প্রদীপ প্রজ্বলিত হবে। প্রদীপ প্রজ্বলন করছেন মহিষাদলের বিধায়ক মাননীয় তিলক কুমার চক্রবর্তী মহোদয়। সহযোগিতা করছেন অশোক মাইতি মহোদয়। ওনার কাছেও দৃষ্টি আকর্ষণ করি, আমাদের ক্লাব, আমরা সবাই ক্লাব সরকারিভাবে যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো যাতে পায় একটু আমাদের দিকে দেখবেন। এই বলে আমি এখন কিছু বক্তব্য বলার জন্য প্রথমেই মাননীয় অশোক কুমার মাইতি মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি।
হ্যালো, নমস্কার। ব্রজরাজক মাইতি মোড় আমরা সবাই সংঘ ১৬তম বর্ষের বার্ষিক মিলন উৎসব, বাসন্তী মেয়ের আরাধনা। উপস্থিত আছেন মহিষাদল বিধানসভার কাছের মানুষ, আপনাদের প্রিয়জন, বাড়ির ছেলে তিলক কুমার চক্রবর্তী আমাদের এমএলএ সাহেব আছেন আমাদের মাস্টারমশাইরা আছেন, স্যাররা আছেন, অনেক জ্ঞানী গুণীজন আছেন। আমি দুর্ভাগ্য আমার সবার সাথে আমার ঠিক পরিচয় হয়ে ওঠেনি, তবু এটুকু বলবো যে শ্রদ্ধা ভাষণ মঞ্চে উপবিষ্ট সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে আমার সামনে উপবিষ্ট মা ও বোনেরা আছেন, পিতৃসম মাতৃসম যারা আছেন তাদেরকে আমি প্রণাম জানাই। ছোটদের একরাশ ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলছি। আমরা সবাই সংঘ নয় করে 16টা বছরে আজকে পদার্পণ করেছি। আপনাদের সেবায় নিয়োজিত এই সংঘের প্রত্যেকটা সদস্য, তাদের একটাই পরিকল্পনা, আমরা বিগত দিনের থেকে আমরা আরও ভালো একটা সুন্দর এই মুহূর্তটা সবার কাছে উপস্থাপন করব। আমি দেখতে পাচ্ছি যে যখন আমরা আসি, ছোট্ট ছোট্ট কচিকাঁচারা যারা অতি উৎসাহে তারা বসে আঁকো প্রতিযোগিতায় মনোনিবেশ করেছেন। আমাদের মনে হয় আমরা আবার ফিরে যাইছি অনেকগুলো বছর আগেই, কিন্তু একটু একটু করে আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি। আজকের যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন, দুটো বছর আমরা কোনো প্রোগ্রামের সাথে এগিয়ে আসতে পারিনি, তার কারণ করোনা পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারছিলাম না। কিন্তু বর্তমান আমরা কি দেখতে পাচ্ছি, করোনা পরিস্থিতিকে মোকাবিলা করে আমরা এই জায়গায় আজকে নূতন একটা উপস্থাপনা করতে চলেছি, সুন্দর মুহূর্ত। অর্থাৎ আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি, এখানে অনেকেই আছেন যারা আরও হয়তো অনেক কিছু বলবেন, কিন্তু শুধু এইটুকু আপনাদের বলি, আজকের যারা আমরা সবাই সঙ্গে সদস্য এবং সদস্যরা আছেন, বা এই এলাকার মা বোনেরা, পিতৃজনেরা, ভাতৃজনেরা যারা আছেন, এই সংঘ যাতে আরও শ্রীবৃদ্ধি পায়, সংঘের পাশে আমি আগামী দিন থাকব, আমরা আগামী দিন থাকব, এই প্রতিজ্ঞা করে আবারও একবার বলি, এই সুন্দর মুহূর্তটাকে আমরা আরও সুন্দরভাবে পরিবেশন করতে পারি। সবাইয়ের কাছে আমি একবার অনুরোধ করব যে এই সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য আগামী দিনের অপেক্ষায় আমরা থাকলাম। আর বিশেষ কিছু না বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। ধন্যবাদ মাননীয় অশোক কুমার মাইতি মহোদয়কে। এখন মূল্যবান বক্তব্য রাখবেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের শ্রীবৃদ্ধার্থে যা কিছু করণীয়, কিভাবে আমরা এগোবো সে সম্পর্কেও কিছু যদি বলে থাকেন সেই আশা রাখবো। এখন বক্তব্য রাখছেন মাননীয় মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী মহোদয়। আমরা সবাই ক্লাবের এই ব্রজলাল চক দীপা অঞ্চলের আমরা সবাই ক্লাবের যে সমস্ত কর্মকর্তারা আছেন, এছাড়াও এই বসন্ত উৎসবের এই বাসন্তী পুজোর পূর্ণ লগ্নে পুজো উদ্বোধনের প্রাক মুহূর্তে আজকের এই অনুষ্ঠান মঞ্চে আজকের সভার সভাপতি উপস্থিত আছেন আমাদের আর এক বিশিষ্ট জনপ্রতিনিধি, আপনাদের প্রিয়জন অশোক মাইতি মহোদয়। এছাড়াও অসীম মাইতি মহোদয় সহ যে সমস্ত বিশিষ্ট গুণীজনেরা আছেন, সঞ্চালক, ভাতৃপ্রতিম সঞ্চালক, এবং এই ব্রজলাল চক মাইতি মোড়ের দীর্ঘ 16 বছর ধরে, অর্থাৎ 15 বছর পদার্পণ করে 16 বছরে এই মিলন উৎসব উপনীত হয়েছে। সেই
বসন্ত উৎসবের যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানাচ্ছি। আরো আমাকে দু একটি জায়গায় দুটো একটি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে, তাই শেষ পর্যন্ত থাকতে পারলে খুশি হতাম। এই বসন্ত উৎসবের অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে মা দুর্গা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন। কোন সময় জগদ্ধাত্রী রূপে, কোন সময় বাসন্তী রূপে চৈত্র মাসে। যখন দুর্গার উপর পূজিত হন তখনও সমস্ত পরিবারবর্গ থাকে সঙ্গে। ঠিক একই রূপে বাসন্তী রূপে যখন পূজিত হন তখনও পরিবার নিয়ে মা পূজিত হন। সেই বাসন্তী পুজোর যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে কি কঠিন পরিস্থিতির পরে আমরা এই পুজো পার্বণ করার সাহস করতে পেরেছি। এবং এই পুজো মানে এই মিলন উৎসব মানেই কদিন ধরে নানান অনুষ্ঠান, নানান প্রতিযোগিতা, মিলন মেলা পরিণত হয়। এবং আমরা এসে শুনলাম এবং সঞ্চালক বললেন যে প্রতি বছর পুজোতে আমরা বিশিষ্ট জনদের সম্বর্ধিত করি। এটি একটি মহৎ উদ্যোগ। আশীর্বাদ ছাড়া বড় হওয়া যায় না। মানুষের ভালোবাসা, মানুষের শুভেচ্ছা, আশীর্বাদকে পাথর করেই আমরা সবাই ক্লাব এগিয়ে চলবে, এই প্রত্যাশা রাখছি। যদিও তার বক্তব্যের মধ্যে বলেছেন যে আগামী দিনে এই সংস্থার উন্নয়নের স্বার্থে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার পরিকল্পনা যে শুধু রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল এই উন্নয়ন করলে হবে না, সমাজকে এগোতে হলে সমাজের খেলাধুলার চর্চা, সাংস্কৃতিক চর্চা, অ্যাথলেটিক্স চর্চা চালিয়ে যেতে হলে বিভিন্ন সংস্থাকে উৎসাহিত করতে হবে। তাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে প্রতিষ্ঠিত হবার পরে প্রতি বছরই হাজার হাজার ক্লাবকে সরকারিভাবে 5 লক্ষ করে টাকা দেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করেছিলেন। কিন্তু যারা সবসময় বাংলার বিরুদ্ধে কথা বলে, যারা বলে যে সরকারি টাকা অপচয় হচ্ছে, তছনছ হচ্ছে, তাদের কথাকে গুরুত্ব দিতেই তাদের বিরোধিতার কারণেই গত কয়েক বছর ধরে, গত 2 বছর সরকারিভাবে সংস্থাদের টাকা দেওয়ার সম্ভব ওঠেনি, সব টাকা দেওয়া বন্ধ হয়েছে। তাই আগামী দিনে যদি এই সুযোগ আসে যে আবার বিভিন্ন ক্লাবকে টাকা দেওয়া যাবে, তাহলে নিশ্চিত আমাদের থেকে কোনো রকম কোনো অসহযোগিতা থাকবে না। কিন্তু এছাড়াও সরকারের পরিকল্পনা আছে যে সমস্ত সংস্থা অনুশীলন করায়, অর্থাৎ খেলাধুলার অনুশীলন, অ্যাথলেটিক্সের অনুশীলন, ফুটবলের অনুশীলন, যে কোনো অনুশীলন সারা বছর যদি করায়, তাদের তালিকা প্রস্তুত করে বিধায়কের সুপারিশ করে জমা দিলে প্রতি বছর 1 লক্ষ করে টাকা পাওয়ার সুযোগ আছে। আমি মনে করি নিশ্চিত
বিধায়ক হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, কাজ করার অধিকার দিয়েছেন। আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে নিশ্চিত থাকার চেষ্টা করব। আমাদের যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আজকে এই বাসন্তী পুজোর ব্যবস্থা করতে পেরেছি, সেটা সত্যিকারের এই সংস্থা ধন্যবাদ দাবি রাখবে। কারণ আমরা 2020 সালের মার্চ মাস থেকে আজ অবধি নানান সমস্যা সংকুলের মধ্য দিয়ে আমরা জীবন অতিবাহিত করেছি এবং অনেক নিকট জনকে আমরা হারিয়েছি। স্বস্তি এসেছে, স্কুল খুলেছে, কলেজ খুলেছে, আমরা আনন্দ করার সুযোগ পেয়েছি। আপনাদের এই সংস্থার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আগামী দিনে নিশ্চিত আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কয়েকদিনের অনুষ্ঠান, আজকে শুভ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আপনাদের প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটুক সেই প্রত্যাশা রেখে আপনারাও মায়ের কাছে প্রার্থনা জানান, মা যেন আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয়। আমিও মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি, মা আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছি, আমরা যেন সকলে সুখে শান্তিতে থাকতে পারি সেই প্রত্যাশা রেখে যারা আজকের গুণীজনেরা সম্বর্ধিত হবেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে এই সংস্থার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, নীরব অবস্থায় থাকবেন। ধন্যবাদ মাননীয় মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ। এখন ইতিপূর্বেই উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুজন কুমার বালা মহোদয়, প্রধান শিক্ষক, খড়ক শচীন্দ্র স্মৃতি হাই স্কুল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক। ওনাকে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন পীযূষ গুছাই। সেই সঙ্গে উপস্থিত হয়েছেন মাননীয় মিহির দাস মহাশয়, প্রধান শিক্ষক, বারবাজিতপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়। ওনাকে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন উমাশঙ্কর মাঝি। চাইব যে ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক, তৎসঙ্গে আমাদের বিশিষ্ট সমাজসেবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব অশোক মাইতি মহোদয়, ওনারা খুব ব্যস্ত। যদি সময় থেকে থাকে আপনারা আমাদের অনুষ্ঠানের এখনো পর্যন্ত থাকবেন এই আশা রাখি। এখন কিছু বক্তৃতা রাখছেন আমাদের মাননীয় মাস্টারমশাই ডক্টর সুজন কুমার বালা মহোদয়। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সদ্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেবী দুর্গার শ্রীচরণে প্রণাম জানাই। আমরা সবাই এই সংস্থার 16তম বার্ষিক বাসন্তী উৎসব এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্ম, রক্তদান শিবির এবং অন্যান্য ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার যে আয়োজন হয়েছে তার শুভ উদ্বোধন করলেন মহিষাদল বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তিলক চক্রবর্তী মহোদয়, সঙ্গে শ্রী অশোক মাইতি মহোদয় সমাজসেবী, তিনি বক্তব্য রেখেছেন এবং প্রত্যেকেই এই সংস্থার কাজের প্রশংসা করার সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন এই সংস্থার পাশে থাকার জন্য। আমরা বিগত কয়েকটি বছর ধরে এখানে আসি।
উমাশঙ্কর এবং সভাপতি এবং সম্পাদক সহ অন্যান্য যে উদ্যমী মানুষজন রয়েছেন, তাদের ভালোবাসার টানে আমরা আসি। এই মুহূর্তে আমাদের মঞ্চে মেয়ের বাবু, অসীম বাবু, একাদশী বাবু সহ অন্যান্য গুণীজন যারা রয়েছেন এবং আমাদের কথা যারা শুনছেন, যে সমস্ত শুভানুধ্যায়ী মানুষজন এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেককেই এই শুভ মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা জানি যে শারদীয়া দুর্গোৎসবকেই বাঙালি ঐতিহ্য এবং সাংস্কৃতিক জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা। রামচন্দ্রের যে অকাল বোধন, তাকেই আমাদের মজ্জায় গ্রহণ করেছি বহু পুরনো সময় থেকে, 1720 সাল থেকে। কিন্তু আমরা মার্কেন্ড পুরাণ মতে জানি যে রাজা সুরথ তার রাজ্য হারিয়ে যখন অরণ্যে ভ্রমণ করছিলেন, তখন সমাধি বৈশ্যের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় আর এক রাজা রাজ্য হারানো। তারা উভয়ে মুনি মেধস মুনির সঙ্গে দেখা হয় এবং তার পরামর্শে দেবী দুর্গার মূর্তি স্থাপন করে পুজো করেন এবং নিজ রাজ্য পুনরুদ্ধার করেন। এই ছোট্ট কাহিনীর মধ্য দিয়েই দেবী দুর্গার বাসন্তী পর্বে এই পৃথিবীতে আগমনকে চিহ্নিত করা হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, যিনি আশ্বিন মাসে অকাল বোধন করেছেন শ্রীরামচন্দ্র বাধ্য হয়ে, তার জন্মদিনটি আবার নবমীর দিনে পড়েছে, যাকে আমরা রাম নবমী বলে থাকি। আগামী রবিবার তা পালিত হবে সন্ধ্যায়। আর একটি মজার বিষয় হলো, বাসন্তী পুজোতে ঘট প্রয়োজন হয় না, কেননা এটাকেই প্রকৃত দুর্গোৎসব বলে চিহ্নিত করানো হয়েছে পুরাণ মতে। কিন্তু শারদীয়া দুর্গাপুজোতে ঘট স্থাপন করতে হয়, কেন তার অকাল বোধন, সেই জন্যে। এখানে আরেকটি বিষয় প্রকট, যে ভক্তের আহ্বানে ভিন্ন সময়েও দেবদেবীরা এই পৃথিবীতে নেমে আসেন, এটাই সবচেয়ে বড় কথা। তো যেভাবেই হোক না কেন, আমরা দুর্গাকে আমাদের ঘরের প্রতিমা হিসেবে গ্রহণ করেছি এবং তার আসা যাওয়াকে বাপের বাড়িতে আসা এবং শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার রূপে চিহ্নিত করি। তার আশীর্বাদ আমরা প্রার্থনা করে থাকি। আজকে বক্তব্য আমরা দীর্ঘ করব না। এই সংস্থা তাদের নানা প্রতিকূলতার মধ্য থেকেও, স্থানাভাব, অর্থাভাব, নানা প্রতিকূলতার মধ্য থেকেও, পরিকাঠামোগত অভাব থাকা সত্ত্বেও এই অঞ্চলে তাদের সামাজিক কর্মের দ্বারা মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং দেবীর আশীর্বাদে যেহেতু বিধায়ক এসেছেন, আশ্বাস দিয়েছেন, সেক্ষেত্রে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, এটা আমরা আশা করি। এবং আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে যদি আশীর্বাদ করেন, তাহলে এই সংস্থা এই অঞ্চলে আপনাদের যে সমস্ত কষ্ট রয়েছে সেগুলো দূর করতে সক্ষম হবে। কষ্ট মানে এই যে একটি জায়গার পরিচ্ছন্নতা নির্ভর করে একটি সংস্থার উপর। সংস্থা যদি দৃঢ়ভাবে সামাজিক কাজকর্মগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করেন, তাহলে দেখবেন গ্রামীণ সংস্কৃতিতে অনেক সমস্যা দূরীভূত হয়। আমরা আশা করব আমরা সবাই সংস্থা সে কর্তব্য পালন করবেন। মায়ের আশীর্বাদে আপনাদের প্রত্যেকটি গৃহকোণ আলোকিত হোক, যা কিছু অশুভ আছে তা দূরীভূত হোক। মায়ের চরণে প্রার্থনা জানিয়ে আগামী দিনগুলি উৎসবের মধ্য দিয়ে আনন্দময় হয়ে উঠবে, প্রকৃত মিলনোৎসব হবে, এই কামনা করে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় ডক্টর সুজন কুমার বালা মহোদয়কে। অনেক মূল্যবান বক্তব্য রাখেন এবং অনেক বক্তব্য আমরা শুনেছি। আজকের যদিও স্যার সামান্য সময়ের মধ্যে শেষ করেছে, কিন্তু উপসংহারটা ঠিকঠাক জায়গায় চলে গেছে। এটা ওনার বক্তব্যের মধ্যে থেকে থাকে। প্রত্যেকবারই আমরা দেখি কিছু না কিছু শিক্ষণীয় বিষয় উনি আলোকপাত করে যান। আমরাও সেখান থেকে কিছু শেখার
সুযোগ পাই। তাই মাস্টারমশাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তৎসঙ্গে বারবাজিতপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় মিহির দাস মহাশয়। নমস্কার। আজ আমরা সবাই ক্লাবের দ্বারা অনুষ্ঠিত অনুষ্ঠান, এই মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় সভাপতি মহাশয়, উপস্থিত আছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক এবং প্রাক্তন সম্মানীয় প্রধান শিক্ষক সুজন বালা মহাশয়, উপস্থিত আছেন চকদীপা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রাক্তন শিক্ষক অসীম কুমার মাইতি মহাশয়, উপস্থিত আছেন আমার গুরুদেব, আমাকে যিনি পড়িয়েছেন শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, প্রাক্তন প্রধান শিক্ষক ব্রজলাল চোক বোর্ড প্রাথমিক বিদ্যালয় একাদশী দাস মহাশয়, উপস্থিত আছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য গোরাচাঁদ গুছাইদ মহাশয়, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য বনবিহারী বাবু এবং আর একজন শিক্ষাগুরু প্রতিভা রঞ্জন ধারা মহাশয় উপস্থিত আছেন, এবং উপস্থিত আছেন গ্রামের সম্মানীয় গুণীজন বৃন্দ, আমার সম্মুখে উপস্থিত মা ভাই ও বোনেরা, প্রত্যেককে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার জ্ঞাপন করছি। পুজো বা উৎসব জীবনে আনন্দ আনে, হৃদয়ে প্রসার ঘটায়, পরকে আপন করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হৃদয়ে দোলা জাগায়। বর্তমান সমাজ ব্যবস্থায় আজকের কোভিড-19 পেরিয়ে আমরা যখন আনন্দের উদ্দোলে মেতে উঠেছি, তাই এই আমরা সবাই সঙ্গ সৃষ্টি করেছে এক মহামিলনের মিলন উৎসব বাসন্তী পুজো। আসুন সমস্ত সংকীর্ণতাকে দূরে সরিয়ে দিয়ে সমস্ত অভাব অভিযোগ সমস্ত সুখ দুঃখকে এক করে নিয়ে আমরা আজকের 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে মেতে উঠি। এই সংঘ দীর্ঘদিন ধরে 15 বছর অতিক্রান্ত করে 16 বছরে পদার্পণ করেছে। প্রত্যেক বছরই আমরা আসি এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান ইনারা উপহার দেন, খিচুড়ির ব্যবস্থা করেন, এবং এই সংঘ দরিদ্র যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদেরকেও এই বই খাতা প্রদান করে তাদের পড়াশোনার ক্ষেত্রে এক সুদৃঢ় প্রতিষ্ঠা লাভ করে থাকেন। রক্তের সুগার পরীক্ষা থেকে শুরু করে রক্তের গ্রুপ নির্ণয় সমস্ত কিছুই করে থাকেন। আবার হরিনাম সংকীর্তন জাতীয় মহা উৎসব এখানে পালন করা হয়ে থাকে। আমি ধন্যবাদ জানাবো সংঘের সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, কোষাধ্যক্ষ, সম্মানীয় সদস্যবৃন্দদের, যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাবকে উজ্জীবিত করে রেখেছেন এবং 16 বছর আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। আলবার্ট আইনস্টাইন এক জায়গায় বলেছেন, আমি শতবার স্মরণ করি যে আমার জীবন নির্ভর করছে জীবিত বা মৃত ব্যক্তিদের পরিশ্রমের ওপর। আমি যে খাদ্য খেয়ে বেঁচে আছি সেই খাদ্য ফলাচ্ছে অন্য লোক, আমি যে গৃহে বাস করছি সেই গৃহ তৈরি করছে অন্য লোক, আর আমি ছোটবেলা থেকে যে জ্ঞান বা বিদ্যা লাভ করেছি তা পেয়েছি সম্মানীয়া শিক্ষক শিক্ষিকা মহাশয়াদের কাছ থেকে। অতএব যেটুকু আমি পেয়েছি সেটুকু দান আমাদের করে যেতে হবে। আমাদের মঞ্চে উপস্থিত গুণীজন আছেন আমাদের ডক্টর সুজন বালা, যিনি শুধু
মানে বায়োলজি বিভাগের শিক্ষক ছিলেন, তাই তো স্যার? তবে উনি শুধু বায়োলজি নিয়েই চর্চা নয়, বাংলা বিভাগ নিয়েও ভীষণ চর্চা করেন। সঙ্গীত প্রিয় মানুষ, যেহেতু উনি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আপনার রবীন্দ্র ভারতী না বিশ্বভারতীর স্যার, হ্যাঁ, শান্তিনিকেতনের ছাত্র। আর আমার পাশে রয়েছেন, আমাকেও পড়িয়েছেন সম্মানীয় অসীম কুমার মাইতি মহাশয়। চকদীপা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা বিভাগীয় প্রধান ছিলেন। তিনিও বিভিন্ন মঞ্চে থাকেন, সবার সঙ্গে মত বিনিময় করেন, একটা পত্রিকাও চালান। খুবই ভালো লাগছে আজকের এই সুন্দর গুণীজনের আসর। আমি আশা করব এই সংঘ এর উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। সবাই শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, এই ছন্দে সবাই মেতে উঠুক। এই কটি কথা বলে প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার, বড়দের প্রণাম জ্ঞাপন করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় মিহির দাস মহাশয়কে। আমরা কিছুটা অনুষ্ঠানের বিঘ্নতা ঘটেছে সময়ের তারতম্যের জন্য। আমাদের কাছে যা খবর ছিল, বিধায়ক মহাশয় আসবেন, মন্ত্রী মহোদয় আসবেন 7:30টায়, ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারিনি, তো আপনারা মাফ করবেন। চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উপস্থিত হয়েছেন, অনেক সময় ব্যয় করছেন। এখনো পর্যন্ত যা খবর, মন্ত্রী মহোদয় অখিলগিরি মহাশয় আসবেন, হয়তো কিছুটা বিলম্ব হবে, ওনারা ব্যস্ত মানুষ, তাই সে সময়টা আমরা সবাই ক্লাব যেদিক থেকে হোক সময়টা বরাদ্দ করবে। তো এখন গুণীজনদের সম্বর্ধনা দেওয়ার পালা। গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হবে। তার আগে আমাদের উত্তরীগুলো দিয়ে বরণ করে নেবেন মাননীয় ডক্টর সুজন কুমার বালা মহাশয়কে এবং মিহির বাবুকে, উমাশঙ্কর মাঝি মহাশয়। মোটামুটি সম্বর্ধিত হয়েছেন যে সমস্ত ব্যক্তিরা এসেছেন, গুণীজনরা। এখনো অনেকে আসবেন, এই সম্বর্ধনা সভা চলবে। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন গোসাই মহাশয়, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। আপনাদের আশীর্বাদটাই যথেষ্ট, ওই আশীর্বাদটুকুই আমরা পেতে চাই। আজকের সভার সভাপতি মহাশয় এবং আমার মঞ্চে উপবিষ্ট গুরুজন ভাতৃসম অনেকে আছেন, এছাড়া সামনে যে উপবিষ্ট বা দাঁড়িয়ে অনেকে আছেন, মা ও ভাই বোনেরা, ছোটো ছোটো ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সামান্য বক্তব্য বলছি। দুর্গোৎসব হিন্দুদের জাতীয় উৎসব, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই উৎসবটি হয় পৃথিবীর মধ্যেও বললে চলে একরকম ওই দুর্গোৎসবই ছড়িয়ে পড়ছে। কিন্তু বাসন্তী উৎসব প্রায় খুব এখন যা দেখছি খুব নগণ্য হয়ে যাচ্ছে, কোথাও প্রায় একটা দুটো গ্রামের মধ্যে দেখা যায়। যা হোক, পূজাকে সবাই বড় মনে করা উচিত। এবং এই যে পূজায় একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে হচ্ছে আলাল বৃদ্ধ বনিতা, আমরা সবাই এই পূজায় আনন্দ উৎসব ভোগ করতে আনন্দ পাচ্ছি। এবং আমাদের এটা ভাবা উচিত যে পূজাকে আমরা কখনো ছোট করতে পারি না।
যেহেতু এটা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব না হলেও বাসন্তী উৎসব একই ঠাকুর, একই সেই দেবী দুর্গা, সেই দুর্গা মায়ের চরণে আমরা নিবেদিত করি আমাদের মন প্রাণ সব কিছু। আমি এই যে এত বড় উৎসব যারা এখানে সৃষ্টি করেছেন, এই যে ক্লাব, আমি ক্লাবের সমস্ত সদস্যদের আমি আমার মন থেকে আশীর্বাদ করি যে ওদের এই মনের ইচ্ছা যেন দিনে দিনে বর্ধিত হয় এবং দিনে দিনে আমার যেন এদের দ্বারা গ্রামের যেন উৎসাহ যারা এই যে ছোটো ছোটো ছেলেরা পাচ্ছে যেন তারা আরও জীবনে বড় হয়। আমি প্রথমেই সেই দেখলাম এখানে হাতের এই যে ছবি আঁকা, এই একটা মস্ত বড় সাধনা বললেও চলে, কেননা যে ছেলেমেয়েরা এখন ছবি আঁকছিল দেখলাম তারা কত ছোট, অনেকে হয়তো ভালো করে লিখতে পড়তে শিখেনি, তারাও ছবি আঁকছে। এই যে মনে একটা উদ্যম উৎসাহ, এই আমাদের একটা শিক্ষার একটা মস্ত বড় অঙ্গ। আমি এই জন্য খুব নিজেকে ধন্য মনে করছি যে এই যে ক্লাব, এই ক্লাবের যে একটা মহান উদ্দেশ্য আছে যে ছোট ছোট ছেলেদেরকে বড় করা এবং এদের মাধ্যমেই দেশের শিক্ষা যেন আরও উন্নত স্তরে উঠে যায় এবং এই প্রতি বছর যেন এই রকম আরও অনেক রকম খেলাধুলা আছে, এটা আমাদের দেখা আজকে সম্ভব হবে না, যেহেতু আমার এই অসুস্থ শরীরে আমি আর বেশিক্ষণ কিছু বলতে পারছি না, কেন আমার পা ভাঙা অবস্থা আমি আসছি। তাই সবাইকে আমি আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এইখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এখন আমাদের এই এলাকার গুণীজন তৎসঙ্গে শিক্ষকও বটে, প্রাক্তন শিক্ষক প্রতিভা রঞ্জন দাঁড়া মহাশয়ের কাছ থেকে কিছু বক্তব্য শুনে নিতে চাই। আগামী দিনে আমরা কিভাবে আরো এই ক্লাবটা অগ্রসর করতে পারি এবং আমাদের কিছু শিক্ষণীয় বিষয় যদি আমরা ভুলভ্রান্তি করে থাকি তার যদি কিছু উপদেশ দিয়ে থাকেন সেটাও আমরা আশা করছি ওনার কাছ থেকে। নমস্কার। আজ আমি প্রথমেই এই যে বিশাল অনুষ্ঠানের যারা আয়োজক, আমরা সবাই ক্লাবের সদস্যবৃন্দ সবাইকে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই ক্লাব 15তম বর্ষ পেরিয়ে 16তম বর্ষে আজকাল এই যে উৎসব, এই যে অনুষ্ঠান, এটা সত্যি খুব মনোজ্ঞ হয়েছে এবং এটা আমাদের একটা গ্রামের মধ্যে খুব সুন্দর, শুধু গ্রাম নয় পাশাপাশি গ্রামের মধ্যে এরা যে এইভাবে এটা চালিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত আনন্দবোধ করছে। ভবিষ্যতে আমি আশা করব এই ক্লাব তার নিজস্ব উদ্যোগ উদ্দীপনা দিয়ে বছর বছর এগিয়ে যাবে। গত বছরে এদের কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি, এই জন্য যেটা করোনা প্রাককালে শুধু এদের নয় সমস্ত অনুষ্ঠানগুলো নমনম করে হয়ে গেছে। বর্তমানে এবছর এই করোনার প্রভাবটা প্রায় কমে গেছে, না থাকার মতোই, সেই জন্য প্রত্যেকটা জায়গাতে বাসন্তী উৎসব এটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে এরা যে আয়োজক, এদের বিভিন্ন শুধু এই পূজা নিয়ে নয়, এইটাকে কেন্দ্র করে ছোট্ট ছোট শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়া অনুষ্ঠান, বিভিন্ন রকমের কাজ মধ্য দিয়ে এরা প্রতি বছর এই অনুষ্ঠানটাকে সুন্দর করে মনোজ্ঞ করে তোলেন এবং এরা শুধু, আমি আশা করব এদের অগ্রগতি আরও দীর্ঘায়িত হোক এবং পরপরে এরা আরও ক্রমশ এরা নতুন করে কিছু অনুষ্ঠানের আয়োজন করবেন। এই করে আমি আমি সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিকতা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তরুণহারা